আপনি কি ভাবছেন স্টারলিংক ইন্টারনেটেই বুঝি সব সমস্যার সমাধান? তাহলে সাবধান হন, কারণ আজকে আমরা বলব স্টারলিংকের কিছু গোপন অসুবিধা, যেগুলো জানলে আপনি অবাক হবেন। এলন মাস্কের স্টারলিংক বাংলাদেশে এসেছে হাই স্পিড ইন্টারনেটের স্বপ্ন নিয়ে। কিন্তু এই স্যাটেলাইট ইন্টারনেট কি সত্যিই সব জায়গায় কাজ করে? চলুন জেনে নিই রিয়েল ইউজারদের অভিজ্ঞতা আর স্টারলিংকের কিছু বড় সীমাবদ্ধতা। ১. উচ্চ মূল্য। এককালীন সেটআপ খরচ প্রায় ৪,৭,০০০ টাকা এবং মাসিক চার্জ ৪,২০,০০০ টাকা, যা বাংলাদেশের বেশিরভাগ সাধারণ ব্যবহারকারীর জন্য ব্যয়বহুল। এই খরচটা গ্রামের বা মধ্যবিত্তদের জন্য এখনও অনেক বেশি। ২. নিয়ন্ত্রক দিক থেকে অনিশ্চয়তা। তথ্য নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিয়ে সরকার কিছুটা শঙ্কিত। বিদেশি নেটওয়ার্ক ব্যবহারের সঠিক নিয়ন্ত্রণ না থাকলে রাষ্ট্রের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। ৩. বৃষ্টিপাত ও খারাপ আবহাওয়ায় সমস্যা। স্যাটেলাইট সংযোগ খারাপ আবহাওয়ায় বাধাপ্রাপ্ত হতে পারে, বিশেষত বর্ষা মৌসুমে। স্টারলিংকের গড় ডাউনলোড স্পিড বাংলাদেশে দেখা গেছে ৫০ থেকে ১৫০ মেগাবাইটস এর মধ্যে, তবে খারাপ আবহাওয়ায় এই স্পিড মুহূর্তেই নেমে আসে ৫ থেকে ১০ মেগাবাইটসে। পিং লেভেল ও গেমিং সমস্যা। স্টারলিংক পুরোপুরি আকাশের উপর নির্ভরশীল, তাই বৃষ্টি, মেঘ বা ঝড় হলে ডিশ সংযোগ হারায়। অনেক ইউজার অভিযোগ করেছেন ঝড় বা মেঘলা দিনে ইন্টারনেট একদমই কাজ করে না। ৪. স্থানীয় ইন্টারনেট ব্যবসায়ীদের উপর চাপ। ইসম ও মোবাইল অপারেটরদের জন্য এটি একটি বড় প্রতিযোগিতা, বিশেষ করে যারা দূরবর্তী এলাকায় সেবা দিচ্ছে। ৫. ইউজার এক্সপেরিয়েন্স। অনেক ইউজার বলছেন দেখতে ভালো, কিন্তু ব্যাকআপ নেই আর নিয়মিত কানেকশন ড্রপ হয়। কোনো জরুরি কাজে থাকলে এটি অনেক বড় সমস্যা তৈরি করে। তাহলে কি স্টারলিংক খারাপ? না, খারাপ না, কিন্তু সব জায়গার জন্য নয়। যেখানে কোনো অপটিক্যাল ফাইবার পৌঁছায় না সেখানে এটি কার্যকর। কিন্তু স্টেবল ও কম খরচের অপশন খুঁজছেন এমন ব্যবহারকারীদের জন্য স্টারলিংক এখনও প্রস্তুত নয়। এই ধরনের খোলামেলা টেকনোলজি রিভিউ পেতে এখনই সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল সৌরভ চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন বন্ধু ও পরিবারের সাথে।